ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা খেয়াল করো, আমরা উদাহরণ 4 করছিলাম। উদাহরণ 4 এ ছিল ইউক্লিডের পদ্ধতিতে লসাগু নির্ণয়। এখানে মূলের 4 আমরা 3টা অঙ্ক তুলছি। ক নম্বরে আছে 96 120, খ নম্বরে আছে 35 45 91, গ নম্বরে আছে কত 33 55 60 80 90। আমরা প্রথমে ক নম্বর করব। ক নম্বরে কি আছে 96 ও 120। তাহলে 96 ও 120 দুই দিয়ে যায়, যেহেতু দুইটাই জোড় সংখ্যা। এই 96 2 দিয়ে গেলে কত হয় 48, আর 120 এ গেলে 60। তাহলে 2 দিয়ে যদি 48 এ কাটা যায় 24 দুগুণী 48, 60 এ 2 দিয়ে গেলে 30 দুগুণী 60। 2 দিয়ে যদি 24 এ যায় তাহলে 12, 2 দিয়ে 30 এ গেলে 15। যেহেতু দুই একটা বিজোড় একটা জোড় আসলে এবার আমরা 3 দিয়ে চেষ্টা করব। 3 দিয়ে 3 4 12, 3 5 15। এই যে দেখো দুইটা সংখ্যার ভিতরে একটা কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা? এই যে 5 হচ্ছে মৌলিক সংখ্যা। দুইটার ভিতর যদি একটা মৌলিক সংখ্যা চলে আসে তাহলে পরে আর ওইটাকে যাওয়ার দরকার হয় না। তাহলে নির্ণয় লসাগু কত? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5, এগুলা সব গুণ করে কত হইছে 480। এখানে দেখো 35 49 51, তিনটাকেই 7 দিয়ে যায়, তাহলে 5 7 35, 7 7 49, 7 13 91। যেহেতু তিনটাই মৌলিক সংখ্যা, আলাদা আলাদা সংখ্যা, আর যায় না। নির্ণয় লসাগু কত 7 গুণন 5 গুণন 7 গুণন 13, এই চারটা গুণ করলে কত হয় 3185। এবার 33 55 60 80 90, 33 55 60 80 90 দুই দিয়ে গেলে পারে 33 বিজোড় সংখ্যা 2 দিয়ে যায় না, 55 বিজোড় সংখ্যা 2 দিয়ে যায় না, 60 জোড় সংখ্যা 2 দিয়ে যায়, 30 দুগুণে 60, 80 40 দুগুণে 80, 45 দুগুণে 90। এবার 3 দিয়ে যাব, 3 11 33, 55 যায় না, 3 10 30, 40 যায় না, 45 যায়, 3 15 45। এবার 5 দিয়ে যাব, 11 5 11 55, 5 দুগুণে 10, 5 8 40, 3 5 15। 5 দিয়ে কেন গেলাম দেখো, এই চারটা সংখ্যাকেই 5 দিয়ে ভাগ করা যায়, এইজন্য 5 দিয়ে গেলাম। এবার 11 যেহেতু দুইটা আসছে, এখন 11 দিয়ে দেব। 11 কে 11, 11 কে 11, এই তিনটা যা আছে তাই। এবার 2 দিয়ে যাব, 2 কে 2, 4 দুগুণী 8, এই যে 3 আর যায় না। 4 দিয়ে কে আবার 2 দিয়ে ভাঙানো যায়, কিন্তু 2 দিয়ে 2 করলে আর ওটার দরকার হয় না, 2 দুগুণী 4 এ আসে। তাহলে এইগুলা হচ্ছে এর লসাগু। নির্ণয় লসাগু 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 2 গুণন 4 গুণন 3। এই যে এগুলা সব গুণ করে কত হয়েছে 7920।